চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী উন্নয়ন একাডেমি রংপুর। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। তো কি কি পদে কত সংখ্যক লোক নিয়োগ করা হবে আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব, এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কি, আপনারা কোন কোন পদে আবেদন করতে পারেন এটি জানার জন্য দেখুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রথমে আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরিচালক। এখানে পদ সংখ্যা 2টি, বয়স সীমা 45 বছর। বন্ধুরা, এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা সাধারণত জানেন যে সরকারি চাকরির বয়স 18 থেকে 32 হয়, কিন্তু এখানে আপনার বয়স সীমা 45 বছর দিয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার হিসাবে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না, এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক বা সমমানের পদে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি ও বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে যুগ্ম পরিচালক। যুগ্ম পরিচালকের শিক্ষাগত যোগ্যতাও প্রায় কাছাকাছি, শুধুমাত্র তারা জানিয়েছে যে 15 বছরের জায়গায় এখানে 12 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বিদেশি জার্নালে 8টির জায়গায় 6টি গবেষণাপত্র থাকতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে উপপরিচালক। উপপরিচালকের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র আপনার এখানে দেশি ও বিদেশি জার্নালে 8টির জায়গায় 4টি গবেষণাপত্র থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক। এখানে আপনার কোনো গবেষণা প্রয়োজন নেই, আপনি সরাসরি স্নাতকোত্তর বা স্নাতক যদি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র তারা জানিয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 5 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার। এখানেও একটি মাত্র পদ। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। এরপরে যে পদটি রয়েছে, একটি মাত্র পদ সংখ্যা খালি রয়েছে, সেটি হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। 7 নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল অফিসার। একটি মাত্র পদ। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ডভুক্ত হইতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র এমবিবিএস কমপ্লিট করলেই হবে না, বাংলাদেশের মেডিকেল অথবা ডেন্টাল কাউন্সিলের অধীনে আপনাকে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো 8 নম্বরে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল। মানে একটি মাত্র পদ রয়েছে এখানে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। 9 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী গ্রন্থাগারিক। একটি মাত্র পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। এর পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ। পদ সংখ্যা 2টি। তারা জানিয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ বন্ধুরা, এটিতে আপনারা আবেদন করতে গেলে আপনাকে ন্যূনতম বিপিএড থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কারিগরি প্রশিক্ষক। পদ সংখ্যা 5টি। তারা জানিয়েছে যে এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে। কারিগরি প্রশিক্ষক পদটি মহিলাদের জন্য সংরক্ষিত।
আচ্ছা, আমরা 11 নম্বরে যে পদটি নিয়ে আলোচনা করছি, এটি 5টি মাত্র পদ সংখ্যা খালি রয়েছে। এটিতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, পুরুষদের জন্য আসলে এই পদটি না। তো 12 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ফার্ম ম্যানেজার। এখানে পদ সংখ্যা 4টি। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্ন থাকলে আপনি আবেদন করতে পারবেন। 13 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পিএস এর পদ, অর্থাৎ ব্যক্তিগত সহকারী। এখানে একটি মাত্র পদ। তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। বন্ধুরা, 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হোস্টেল সুপার, একটি মাত্র পদ। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি ন্যূনতম অনার্স কমপ্লিট করলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার। তো একটি পদ সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে মূল্যায়ন সহকারী, একটি পদ সংখ্যা খালি আছে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা সহকারী, 2টি পদ সংখ্যা খালি আছে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। 18 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রশিক্ষণ সহকারী। এখানে পদ সংখ্যা 2টি। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ন্যূনতম অনার্স করতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদে একটি মাত্র পদ সংখ্যা খালি। তারা জানিয়েছে ন্যূনতম অনার্স থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, এখানে একটি মাত্র পদ। তারা জানিয়েছে যে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ সহকারী, 32 বছর বয়স সর্বাধিক এবং আবেদন করতে পারবেন সর্বোচ্চ 2টি পদ সংখ্যা খালি আছে। কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা ডিপ্লোমা হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ আপনি এখানে ইন্টার পাস করলেও আবেদন করতে পারবেন অথবা কৃষি ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন। যদি আপনার কৃষি ডিপ্লোমা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ইন্টার পাস করে থাকেন তাহলে সংশ্লিষ্ট কাজে আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী হোস্টেল সুপার, একটি মাত্র পদ সংখ্যা খালি আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর, 2টি মাত্র পদ সংখ্যা খালি আছে। তারা জানিয়েছে যে আপনাকে ন্যূনতম বিজ্ঞান বিভাগে ইন্টার পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেলসম্যান, একটি মাত্র পদ খালি আছে। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টার পাস করতে হবে এবং আপনাকে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আরও কিছু পদ খালি আছে, আমরা সেগুলো এখন দেখব। 25 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5টি খালি আছে। তারা জানিয়েছে যে এখানে আপনাকে ন্যূনতম ইন্টার পাস করতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। 26 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, একটি মাত্র পদ সংখ্যা খালি আছে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে আপনাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
27 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে সর্বাধিক পদ সংখ্যা খালি আছে, সেটি হচ্ছে 10টি পদ সংখ্যা খালি আছে। তারা জানিয়েছে যে কোনো প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনি এসএসসি পাস করলে এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে আসি যে আবেদন করতে গেলে আপনাকে কি কি করতে হবে। প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে rda.rangpur.gov.bd। আপনারা যারা যারা ওয়েবসাইটটি পেতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো যেহেতু আবেদনটা এখনই শুরু হয়নি, কাজে আপনারা লিঙ্কে ক্লিক করলে এখনই ভিতরে ঢুকতে পারবেন না। আবেদন শুরু হবে 8/10/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ আগামী 8 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আগামী 7/11/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন চলবে। তো যারা আবেদন করবেন বন্ধুরা, তারা এখনই আপনারা আবেদন করার প্রস্তুতি গ্রহণ করুন, কারণ আগামী 8 তারিখ থেকে আবেদন শুরু হবে। তো আবেদন করতে গেলে কত টাকা আপনাদের ফি দিতে হবে সেটি আমি আপনাদের সামনে একটু আলোচনা করি। 1 হতে 11 নম্বর কর্মীকে উল্লেখিত পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ সহ 223 টাকা। 12 এবং 25 নম্বর পদের জন্য 12 থেকে 25 নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 26 এবং 27 এই দুটির জন্য 56 টাকা করে আপনার সার্ভিস চার্জ দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের যে সার্কুলারটি নিয়ে আমরা আলোচনা করলাম। সেই সার্কুলারটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে 57 জনের যে একটি সার্কুলার প্রকাশ করলো, আমরা এতক্ষণ সেটি নিয়ে আলোচনা করলাম। তো আপনারা যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল বা আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।